আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাপাতি রোল। কিভাবে চাপাতি রোল তৈরি করতে হয় সেটা আমি এখন দেখিয়ে নিব। এখানে আমি নিয়েছি চিকেন নাগেটস। এটা আমার কেনা বাজারের চিকেন নাগেটস। আমি নিয়েছি 8 পিস। এটা আমি ফ্রাই করে নিব। এখানে নিয়েছি লুটুস পাতা 1 কাপ। এখানে নিয়েছি 1 কাপ শসা, বড় সাইজের একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর শসাটা কুচি কুচি করে কেটে নিয়েছি এরকম। আর নিয়েছি একটি পেঁয়াজ। আর এখানে নিয়েছি আমি 2 কাপ আটা। আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন। এখন আমি এই আটাটা কিভাবে গোলাইতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা রেডি করে নিব। এটার ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1 টিস্পুন ঘি। আপনারা এটা তেল দিয়েও করতে পারেন, আমি এটা ঘি দিয়ে করছি। এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব। যতটুকু পানি লাগবে ততটুকু আমি দিয়ে নেব। আমি ঠান্ডা নর্মাল পানি ইউজ করেছি। আপনারা যখন ময়দা দিয়ে করবেন তখন গরম পানিটা ইউজ করবেন। আমার পুরা পানিটাই লেগেছে। 1 কাপ পানি দিয়েছি আমি 2 কাপ ময়দায়। এখন আমি এটাকে ভালোভাবে মথে নিব। হয়ে গিয়েছে আমার আটাটা গোলা। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন আমি যে আমার নাগেটসটা, এই নাগেটসটা আমি ভেজে নেব এই 10 মিনিটের মধ্যে। এখানে আমি আমার নাগেটসটা ভেজে নিব। এখন আমার তেলটা গরম হয়ে এসেছে। রেখে দেবো 5 মিনিটের মতো। এটা ঠান্ডা হলে আমি আবার ফিরে আসবো। আমার নাগেটটা ঠান্ডা হয়ে গিয়েছে। 5 মিনিট আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নেব। এখন আমি নাগেটসগুলা চিকন চিকন করে এরকম কেটে নেব। এখনো একটু একটু গরম আছে ভিতরে। এরকম একটা ছুরির সাহায্যে আমি এরকম ছোট ছোট করে চিকেন নাগেটগুলো কেটে নেব। এভাবে আমি সবগুলো কাটবো। হয়ে গিয়েছে আমার সবগুলো নাগেটস কাটা। এরকম হয়েছে, ছোট ছোট টুকরা করে আমি কেটে নিয়েছি। এখন আমি এটাকে একটা প্লেটে রেখে আমি আমার রুটিটা বানানোর জন্য চলে যাব। এখন আমি ফিরে এসেছি 10 মিনিট পর। আমার সেই আটাটা এরকম হয়েছে। এখন এটাকে আমি আরো ভালোভাবে মথে নেব। আমার আটাটা মথা হয়ে গিয়েছে। এটা এরকম সফট হয়েছে। শক্ত হলে রুটিটা সুন্দর হবে না। এখন আমি এটাকে গোল গোল করে কেটে নেব। আমি এখানে 4টা রুটি বানিয়ে নিব। হয়ে গিয়েছে আমার আটাটা এরকম সফট হয়েছে। আমি এটাকে ভালোভাবে মথে আর করে নিয়েছি। এখানে আমার 7টা রুটি হবে। আমি এখন 4টা বানাবো। এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি।
ঠিক আটা রুটি আমরা যেভাবে খাই ওরকমই হবে, কিন্তু এই রুটিটা অনেক পাতলা হবে ওই রুটির চেয়ে। আমরা যেমন শর্মা খেয়ে থাকি অনেক পাতলা হয়, রুটিটা খেতে অনেক পাতলা, ওই রুটিটার মতো হবে। অনেক বড় করে পাতলা করে আমি এটাকে বানিয়ে নেব। হয়ে গিয়েছে আমার রুটিটা, এরকম পাতলা হয়েছে দেখতে, এরকম পাতলা হবে। আমি বড় বড় করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা আরও ছোটো করে বানিয়ে নিতে পারেন। এরকম আমি সবগুলো রুটি বানিয়ে নেব। এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এখন তাওয়ার ভিতরে আমি আমার রুটিটা দিয়ে দেব। রুটিটা যখন একটা কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টে দেব। এখন আমার রুটিটা দেখতেই পাচ্ছেন একটু কালার কালার হয়ে এসেছে এদিক ওদিক। এখন আমি এটাকে উল্টে দেব। ঠিক একইভাবে আমি ও পিঠটাকেও ভেজে নিব। শেখা হয়ে গিয়েছে, রুটিটা বেশি লাল করা যাবে না। আমার রুটিটা হয়ে গিয়েছে, তাহলে কালারটা বেশি সুন্দর আসবে না। এখন আমি এটাকে উঠে নেব, আর ঠিক এইভাবে আমি সবগুলো রুটি ভেজে হয়ে গিয়েছে আমার চাপাতিগুলো বানানো। এখানে আমি 4টি চাপাতি বানিয়ে নিয়েছি, দেখতে এরকম হয়েছে। এখন আমি এটাকে আলাদা করে রেখে একটা মিক্সিং বলে, এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলে আমার সেই চিকেন নাগেটটা আমি দিয়ে দেব। এখন দিয়ে দেব আমার শসা, টমেটো, দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, আর দিয়ে দিচ্ছি আমার লেটুস পাতাটা। এখন সবগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব চিলি সস, বাচ্চারা খেলে টমেটো সস দিবেন। দিয়ে দিচ্ছি মেয়োনিজ, মেয়োনিজটা দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে 2 মিনিটের মতো ভালোভাবে এদিক ওদিক নেড়ে মিক্স করে নেব। এখন আমার এটাকে মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে রোল করে নিব চাপাতিটা দিয়ে। এখন আমি এক এক করে চাপাতি রোল করে নিব। এখান থেকে আমি একটি চাপাতিগুলো ওখানে রেখে দিচ্ছি, একটা একটা করে আমি রেডি করে নিচ্ছি। হয়ে
হয়ে গেছে এটা। এখন আমি এদিক থেকে এটাকে রোল করে নেব। হয়ে গিয়েছে আমার এটা রোল করা। এখন আমি আরেকটি ঠিক একইভাবে করে নেব। সবজিটা একটু বেশি ভিতরে দিলে খেতে ভালো লাগে। এখন ঠিক একই প্রসেসিংয়ে আমি এটাকে রোল করে নিচ্ছি। এরকম আমি সবগুলো রোল বানিয়ে নেব। হয়ে গিয়েছে আমার চাপাতি রোলটা রেডি। ভিতরে এরকম হয়েছে, এই পাশটা এরকম হয়েছে। এভাবে আমি আমার টোটাল 7টা রুটি হয়েছে, আমি 4টি বানিয়ে এখানে দেখাচ্ছি। অনেক টেস্ট হয়েছে, আমরা একটা ট্রাই করে দেখেছি, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। বাইরের খাবার খাওয়ার চেয়ে ঘরে তৈরি করে খাওয়া, বাচ্চাদেরকে খাওয়ানো অনেক ভালো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।